দিস ইজ রিয়েলমি C2। এটি একটি সুপার বাজেট ফ্রেন্ডলি ডিভাইস। প্রাইস অনুযায়ী ফোনটি যে ধরনের স্পেক্স বা ফিচার অফার করছে সেটা অনেককেই অবাক করতে পারে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। রিয়েলমি C2 নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। আনবক্সিং দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। রিয়েলমি C2-র সুইট ইয়োলো বক্সটির ভেতরে থাকছে একটি সিম ইজেকশন টুল। রিয়েলমি C2 ভেতরের কম্পার্টমেন্টে থাকছে 5V 2A একটি চার্জিং অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল। বক্সের ভেতর থাকছে না কোনো প্রোটেক্টিভ কেস, যদিও এখন প্রায় সব ফোনের সাথেই TPO কেস প্রোভাইড করা হয়ে থাকে। রিয়েলমি C2 ছোটোখাটো ফর্ম ফ্যাক্টরের একটি হ্যান্ডসেট, যদিও এতে 6.1 ইঞ্চের বড়সড় ডিসপ্লে থাকছে। ডিসপ্লের ওপরে থাকছে ডিউড্রপ নচ, যেটা অনেকেই পছন্দ করেন, আর এ ধরনের ডিসপ্লে ব্যবহার করায় 89%-এর ওপরে থাকছে এর স্ক্রিন টু বডি রেশিও। রেয়ার থেকে ফোনটি আমার কাছে একদমই ডিফারেন্ট লেগেছে। এ ধরনের ডায়মন্ড কাট ডিজাইন তাদের আগের মডেলও ছিল, বাট এবার ডায়মন্ড কাট ডিজাইন রাখা হয়েছে ম্যাট বডির ওপরে। এর প্লাস পয়েন্ট হচ্ছে এতে আঙুলের ছাপ পড়ে না এবং হাতে নিলে ভালো গ্রিপ পাওয়া যায়। আর ফোনটির ওয়েট মাত্র 166 গ্রাম এবং রাউন্ডেড শেপের কারণে হাতে ভালো কমফোর্ট পাওয়া যায়। ফোনটির একদিকে থাকছে ভলিউম রকার্স, অন্য পাশে থাকছে পাওয়ার বাটন। নিচে থাকছে স্পিকার ভেন্ট, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং হেডফোন জ্যাক। স্পিকারের সাউন্ড কোয়ালিটি ইনডোর ইউজের জন্য আমার কাছে যথেষ্ট লাউড এবং ক্লিয়ার মনে হয়েছে, তবে আউটডোর ইউজে নয়েজি সিচুয়েশনে এর সাউন্ড কিছুটা কম মনে হয়েছে আমার কাছে। রিয়েলমি C2-র সিম কার্ড ট্রেতে থাকছে ডেডিকেটেড এসডি কার্ড স্লট। এটি 256 GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। দুটি 4G সিম এবং ডেডিকেটেড এসডি কার্ড স্লট অনেকের জন্য খুবই হেল্পফুল ডেফিনেটলি। বাজেট ফ্রেন্ডলি এই ডিভাইসটি ডিসপ্লে সেকশনেও আমাকে হতাশ করেনি। শুরুতেই বলেছি এতে বেশ বড়সড় 6.1 ইঞ্চ ডিসপ্লে থাকছে, যে কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেটার ছিল। প্লাস এই ডিসপ্লেটি এনাফ ভাইব্র্যান্ট, যে কারণে এটি রিচ কালার প্রডিউস করে। ডিসপ্লেতে কোনো নেগেটিভিটি ইস্যু ছিল না, ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ওয়াইড, তবে শার্পনেস বা ক্ল্যারিটির ঘাটতি চোখে পড়ছিল, যা এই বাজেটের ফোনে অবভিয়াস, কারণ এতে ব্যবহার করা হয়েছে HD+ প্যানেল, যার রেজুলেশন 720x1560 পিক্সেল। আমরা আগের অনেক রিভিউতে বলেছি HD+ প্যানেল রেগুলার ইউজের জন্য খুব একটা বদার করে না, ক্ল্যারিটির বিষয়টাও খুব একটা বড় ইস্যু না, তবে এই ডিসপ্লেগুলোতে 720p এর ওপর ভিডিও প্লেব্যাক করা যাবে না ইউটিউবে। তবে HD+ ডিসপ্লেগুলো ব্যাটারি সেভিং হয়ে থাকে। রিয়েলমি C2-র আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে এর ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। রিয়েলমি C2-তে থাকছে মিডিয়াটেক হেলিও P22 অক্টাকোর চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা চিপ এবং এর ক্লক স্পিড আপ টু 2 GHz। শুরুতেই জানিয়েছিলাম রিয়েলমি C2 এর দুটি ভ্যারিয়েন্ট থাকছে, যার একটিতে থাকছে 2 GB অফ র্যাম এবং 16 GB স্টোরেজ, এবং অন্যটি 3 GB র্যাম এবং 32 GB স্টোরেজের। হেলিও P22 লো এন্ডের স্মার্টফোনের জন্য বেশ পপুলার একটি প্রসেসর। এটি Xiaomi Redmi 6 এবং ভিভোর বেশ কয়েকটি ফোনে ব্যবহার করা হয়েছে। বেসিক টাস্কগুলোর জন্য এই প্রসেসরটি বেশ ভালো পারফর্ম করে থাকে। আমার 3 GB র্যামের এই ফোনটি আমি বেশ অনেক দিন ধরে ব্যবহার করছি। টুকটাক মাল্টিটাস্কিংয়ে কোনো ল্যাগ বা ফ্রিজিংয়ের দেখা পাইনি, তাই বেসিক ইউজারদের জন্য এই ফোনটি সাজেস্ট করা যায় খুব সহজেই। হালকা পাতলা গেমিং করে থাকেন যারা, তারা চাইলে শখের বসে দু একটা ভারী গেমও প্লে করতে পারবেন। আমি এতে PUBG-র মতো হেভি গেম প্লে করেছি। লো গ্রাফিক সেটিংসে প্লে করা যায়, বাট এ ধরনের লো এন্ড ফোনগুলোতে ভারী গেমগুলোর প্লেইং এক্সপিরিয়েন্স খুব একটা বেটার থাকে না। আফটার অল ইটস নট এ গেমিং ফোন। রিয়েলমির ফোনগুলোতে ওপ্পোর সেম ওএস মানে কালার ওএস ব্যবহার করা হয়ে থাকে, এবং কালার ওএস নিয়ে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স খুব একটা বেটার ছিল না। তবে নতুন আপডেটেড কালার ওএস 6 ইটস ফার বেটার দেন দি কালার ওএস 5। রিয়েলমি C2-তে থাকছে কালার ওএস 6 অন টপ অফ অ্যান্ড্রয়েড 9 Pie। মোস্ট ডিমান্ডিং ফিচার অ্যাপ ড্রয়ার সহ নতুন অনেক ইমপ্রুভমেন্ট থাকছে কালার ওএস 6-এ। UI আগের চেয়ে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ইনটিউটিভ মনে হয়েছে আমার কাছে। লাইক এর স্মার্ট সাইডবার ফিচারটি বেশ হেল্পফুল। কিছু ইসেনশিয়াল অ্যাপের পাশাপাশি স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডিংয়ের অপশন থাকছে এখানে। এছাড়া নেভিগেশন জেস্চার, অ্যাসিস্টিভ বলের মতো হেল্পফুল কয়েকটি ফিচারও থাকছে এখানে। ব্যাটারি সেভিংসের জন্য থাকছে কয়েকটি অপশন এবং কালার ওএস 6-এ থাকছে ডেডিকেটেড গেমিং মোড। একটা ব্যাপার খেয়াল করেছেন নিশ্চয়ই, এই ফোনে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে না, যদিও এই বাজেটের ফোনে সেটা আশা না করাই ভালো। তবে ভালো ব্যাপার হচ্ছে এর ফেস আনলক সিস্টেমটি ডে লাইটে খুব ভালো কাজ করছিল। এর ফেলিওর রেট একদমই কম। লো লাইট সিচুয়েশনে এটি কাজ করে, তবে ডার্ক সিচুয়েশনে ফেস আনলক সিস্টেমটি কাজ করে না। সেক্ষেত্রে পাসকোডের উপরে ডিপেন্ড করতে হয়, এবং এই সিচুয়েশনে ফিল হয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আসলে কতটা জরুরি একটা ফিচার।
রিয়েলমি C2 এর একটা ব্যাপার খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে এতে প্রয়োজনীয় সব সেন্সরই থাকছে, ইনক্লুডিং জাইরোস্কোপ, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর। এছাড়া এতে থাকছে ব্লুটুথ 4.2 এবং যাদের কল রেকর্ডিং করার অভ্যাস আছে তাদের জন্য সুখবর, রিয়েলমি C2তে থাকছে কল রেকর্ডিং করার অপশন। কিন্তু একটা ব্যাপার মিসিং থাকছে, সেটা হচ্ছে এতে থাকছে না কোনো নোটিফিকেশন লাইট। এই ফোনটিকে পাওয়ার আপ করেছে 4000 mAh ব্যাটারি। এক কথায় বলা যায় এর ব্যাটারি ব্যাকআপ ইজ টু গুড। যে কোনো ধরনের ইউজারই এই ফোনে একদিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা স্মার্টফোনে বেসিক কাজগুলো করে থাকেন তারা 1.5 দিন বা 2 দিনও ব্যবহার করতে পারবেন সিঙ্গেল চার্জে। আমি মডারেট ইউজে 2 দিনের মতো ব্যাকআপ পেয়েছি এই ফোনে। চার্জিং টাইম নিয়ে রিয়েলমি C1 এর বিগ ইস্যু ছিল, ফোনটি চার্জ হতে প্রায় 4 ঘন্টার মতো সময় নিত। তবে C2 এর ক্ষেত্রে এর বক্সে থাকছে 10 ওয়াটের একটি চার্জার এবং চার্জিং টাইম 2 ঘন্টার চেয়ে কিছু বেশি। রিয়েলমি C2 ডুয়েল ক্যামেরা ফোন। এর রেয়ারে থাকছে 13 মেগাপিক্সেল সেন্সর প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। মেইন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে f2.2 অ্যাপারচারের 5p লেন্স। ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। কালারওয়েসের নতুন ক্যামেরা ইন্টারফেসটি খুবই ক্লিন এবং হ্যান্ডি। C2 ক্যামেরায় থাকছে পোর্ট্রেট মোড, HDR এবং ক্রোমা বুস্টের মতো অপশন। ক্রোমা বুস্ট এনেবল করে ছবি তুললে কিছুটা পাঞ্চি কালার পাওয়া যায়। আর এর ক্যামেরায় থাকছে AI ফিচার। রিয়েলমি C2 এর ক্যামেরায় তোলা ছবির যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হচ্ছে ছবির ক্ল্যারিটি। এই ক্যামেরার ফোকাস খুবই টাইট এবং অ্যাকুরেট, কালারও অলমোস্ট ন্যাচারাল। তবে এক্সপোজার ব্যালেন্সের ক্ষেত্রে হাই এন্ডের ফোনগুলোর মতো হবে না, এটা স্বাভাবিক। কিন্তু এই প্রাইস রেঞ্জের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে রিয়েলমি C2 এর ক্যামেরাকে এগিয়ে রাখতে হবে। এই ক্যামেরায় পোর্ট্রেট মোডে তোলা ছবির এজ ডিটেকশন ভালো, বুকে অ্যামাউন্ট কিছু কিছু ছবিতে আর্টিফিশিয়াল লাগছিল আমার কাছে। ইনডোর লাইটিং কন্ডিশনেও এর ক্যামেরা ভালো রেজাল্ট করেছে, বাট লো লাইটে ফোকাস কিছুটা সফট হয়ে যায় এবং ডিটেলও লস হয়। তবে বাজেট বিবেচনা করে লো লাইট ক্যামেরাকে খারাপও বলা যায় না। 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাটিও ডে লাইটে বেটার পারফরমার ছিল। এতেও থাকছে পোর্ট্রেট মোড, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আর্টিফিশিয়াল লাগছিল বুকে কোয়ালিটি। রিয়েলমি C2 ভিডিও সেকশনে থাকছে টাইম ল্যাপস, স্লো মোশনের মতো ফিচার এবং ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরায় ভিডিও করা যাবে 1080p রেজুলেশনে এবং রিয়ার ক্যামেরার ভিডিও কোয়ালিটি ছিল এরকম। রিয়েলমি C2 আমাকে ইমপ্রেস করেছে এর ডিজাইন, ক্যামেরা, স্পেশালি ব্যাটারি ব্যাকআপ দিয়ে। তবে পার্সোনালি আমি এতে মিস করেছি নোটিফিকেশন লাইট এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে ওভারঅল প্রাইস অনুযায়ী বেসিক ইউজারদের জন্য রিয়েলমি C2 পারফেক্ট ডিল হতেই পারে। আমার রিকমেন্ডেশনের তালিকায় থাকলো এই ফোনটি। আর রিয়েলমি C2 নিয়ে আপনার অপিনিয়ন জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আর প্রতি সপ্তাহে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।